পবিত্র রমজান মাসেও থামল না ইসরায়েলি বর্বরতা। যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে রাতের অন্ধকারে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এমন বর্বরতার ধিক্কার জানিয়েছেন অনেকেই, তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের অনেক বিশিষ্ট ব্যক্তি। ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। বিশ্বের যে কোনো প্রান্তে যখনই কোনো মুসলমানদের উপর নির্যাতন আসে তখনই তার কণ্ঠ উঁচু হয়েছে। এবার তিনি ফেসবুকে লিখেছেন, হে আরশের মালিক, তুমি আমাদের মাজলুম ভাই বোনদের সহায় হও, তাদের ওপর রহম করো। মিজানুর রহমান আজহারির ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে তার ভক্তরাও একাত্মতা প্রকাশ করেছেন। অনেকেই এই ফেসবুক পোস্টের নিচে আমিন বলে মন্তব্য করেছেন। ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় 50,000 মানুষ। 15,000-এরও বেশি মানুষ অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য পোস্টটি শেয়ার করেছেন। জানা যায়, মঙ্গলবার ভোররাতে গাজায় বিমান ও ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় 400 জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলতি বছর 19 জানুয়ারি 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েল ও হামাস। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা 2 মার্চ। চুক্তি অনুসারে প্রথম ধাপের বিরতি চলাকালে দ্বিতীয় ধাপের বিরতি নিয়ে আলোচনা হওয়ার কথা। যদি এর মাঝে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা না হয় তবে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলবে। বিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর গত 2 মার্চ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর বিষয়ে রাজি হয়েছিল ইসরায়েল। এই বিরতির মধ্যেই পড়ে পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাস ওভার উৎসব। সে অনুযায়ী 20 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ চলার কথা, কিন্তু চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার ভোররাতে গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ এই রাতে গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজা ও মধ্যাঞ্চলের দেইর আল বালাহ সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধ বিমান ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় অন্তত 562 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।